আসসালামু আলাইকুম বন্ধুরা, আরবি ভাষার আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে। তো চলো বেশি দেরি না করে শুরু করি। প্রথম বাক্য, আনা ইজি আউয়াল, আমি প্রথম এসেছি। আনা মানে আমি, ইজি মানে এসেছি, আউয়াল মানে প্রথম। আনা ইজি আউয়াল, আমি প্রথম এসেছি। পরের বাক্য, জিব মাই বা ময়া, আনা জিয়াদা আস্তান। জিব মানে দাও, মাই বা ময়া মানে পানি বা জল, আনা মানে আমি, জিয়াদা মানে অনেক, আস্তান মানে পিপাসিত। তাহলে আমরা একসাথে বলবো, জিব মাই আনা জিয়াদা আস্তান, পানি দাও আমাকে, আমি অনেক পিপাসিত। এর পরের বাক্য, হোয়েন মজুদিনতা, কোথায় আছো তুমি। হোয়েন মানে কোথায়, মজুদ মানে আছো, ইনতা মানে তুমি, কোথায় আছো তুমি। তাহলে আমরা আরবিতে একসাথে বলবো, হোয়েন মজুদিনতা। এর পরের বাক্য, আনা মজুদ আলহিন মাতার, আমি এখন বিমানবন্দরে বা এয়ারপোর্টে আছি। আনা মজুদ আলহিন মাতার, একটু টান দিয়ে বলতে হবে মাতার, কেননা মাতার আরেকটি আছে যেটাকে বৃষ্টি বলে, আর মাতার এটাকে এয়ারপোর্ট বলে। তাহলে আমরা একসাথে বলবো, আনা মজুদ আলহিন মাতার, আমি এখন বিমানবন্দরে আছি। আনা মানে আমি, মজুদ মানে আছি, আলহিন মানে এখন, মাতার মানে বিমানবন্দরে। এর পরের বাক্য, তাল ইনতা সুরা সুরা সোয়াইয়া মুশকিল হয়নি, তাড়াতাড়ি আসো তুমি, এখানে একটু সমস্যা হয়েছে। তাল মানে আসো, সুরা সুরা মানে তাড়াতাড়ি, ইনতা মানে তুমি, সোয়াইয়া মানে একটু, মুশকিলা মানে সমস্যা হয়েছে, হিনি মানে এখানে। তাহলে আমরা একসাথে এভাবে বলবো, তাড়াতাড়ি আসো তুমি, এখানে একটু সমস্যা হয়েছে। এটারে আরবি তাল ইনতা সুরা সুরা সোয়াইয়া মুশকিলা হিনি। এর পরের বাক্য, ইন্দাক ফি সগল, আপনার বা তোমার কাছে কি কাজ আছে। ইন্দাক মানে আপনার বা তোমার, ফি মানে আছে, সগল মানে কাজ। ইন্দাক ফি সগল, তোমার কাছে কি কাজ আছে বা আপনার কাছে কি কাজ আছে। ইন্দাক মানে আপনার বা তোমার, ফি মানে আছে, সগল মানে কাজ। এর পরের বাক্য, কেইফ কফিল ইন্তা, তোমার মালিক কেমন। কেইফ মানে কেমন, কফিল মানে মালিক, ইন্তা মানে তোমার। কেইফ কফিল ইন্তা, তোমার মালিক কেমন। এর পরের বাক্য, কফিল মাল আয়না মিয়া মিয়া বা জেন বা কয়েস, আমার মালিক খুব ভালো। তাহলে এটারই আমরা আরবিতে বলি, কফিল মালানা মিয়া মিয়া বা কফিল মালানা জেইন, কফিল মালানা কোয়েস, আমার মালিক খুব ভালো। এর পরের বাক্য, জিব ওয়াহেদ নফর মিন বাররা, এর বাংলা অর্থ বাইরে থেকে একজন লোক নিয়ে আসো। মিন বাররা মানে বাইরে থেকে, ওয়াহেদ নফর একজন লোক, নিয়ে আসো এটারই আরবিতে আমরা এখন ভাষার সাথে মিলাতে গিয়ে জিব বলবো। তাহলে একসাথে আমরা কি বললাম, জিব ওয়াহেদ নফর মিন বাররা, বাইরে থেকে একজন লোক নিয়ে আসো। এর পরের বাক্য, সাক্কার বাব গুরফা, ঘরের দরজা বন্ধ করো। সাক্কার মানে বন্ধ করো, বাব মানে দরজা, গুরফা মানে ঘর। এর একসাথে আমরা আরবিতে বলতে গেলে, সাক্কার বাব গুরফা, ঘরের দরজা বন্ধ করো। এর পরের বাক্য, হাদা সগল আনা মাইয়ারফ, হাদা সগল আনা মাইয়ারফ, এর বাংলা অর্থ আমি এই কাজ জানি না। আর যদি বলি যে আমি এই কাজ জানি, হাদা সগল আনা আরফ, আমি এই কাজ জানি। তো এখানে আমরা আরবিটা যেটা লিখেছি, হাদা সগল, হাদা মানে এই বা এটা, সগল মানে কাজ, আনা মানে আমি, মাইয়ারফ মানে জানি না। ইনতা রহ আলহিন তাল বাদিন, তুমি এখন যাও পরে আসো। ইনতা মানে তুমি, আলহিন মানে এখন, রহ মানে যাও, তুমি এখন যাও। ইনতা রহ আলহিন তাল বাদিন, পরে আসো। তাল মানে আসো, বাদিন মানে পরে। ইনতা রহ আলহিন তাল বাদিন, তুমি এখন যাও পরে আসো। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে। আর তোমাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।